জানেন কি কোন অভ্যাস স্ট্রোকের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দেয়? কাঁচা মাংস কাটার পর কোন ভুলটি করলে সালমোনেলার জীবাণু ছড়াতে পারে? চোখের পাতার উপরের অংশে কালচে দাগ হলে তা দূর করতে কি ব্যবহার করতে পারেন? বন্ধুরা, ব্রেইন হ্যাকস বিডিতে আপনাদের স্বাগতম। আজ আমরা হাজির হয়েছি এক দারুণ কুইজ চ্যালেঞ্জ নিয়ে, যেখানে 3টি ভিন্ন বিষয়ে যাচাই হবে আপনার জ্ঞান। প্রতিটি প্রশ্ন আপনাকে শেখাবে নতুন কিছু এবং আপনার চিন্তা শক্তিকে করবে শানিত। তো শুরু করা যাক জ্ঞান চর্চার আজকের এই অভিযান। প্রথমে শুরু করছি স্বাস্থ্য তথ্য দিয়ে। উচ্চ রক্তচাপ কমাতে এবং শরীর শীতল রাখতে কোন সবজিটি খেতে পারেন? শসা, আলু নাকি টমেটো? সঠিক উত্তরটি শসা। অতিরিক্ত কোলেস্টেরল কমাতে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখতে কোন ফলটি উপকারী? আপেল, পেয়ারা নাকি কমলা? সঠিক উত্তরটি হবে আপেল। জয়েন্ট পেইনে আরাম পেতে এবং প্রদাহ কমাতে কোন তেলটি মালিশ করবেন? সরিষার তেল, তিলের তেল নাকি নারকেল তেল? তিলের তেল। শ্বাসকষ্ট বা সর্দির কারণে নাক বন্ধ হলে কি দিয়ে নাক পরিষ্কার করবেন? লবণ পানি, গরম পানি নাকি ভাপ দিবেন? সঠিক উত্তরটি হবে ভাপ দিবেন। কোন অভ্যাস স্ট্রোকের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দেয়? রাতে হালকা খাওয়া, দীর্ঘক্ষণ বসে থাকা, দিনে 2 বার হাঁটা? সঠিক উত্তরটি হবে দীর্ঘক্ষণ বসে থাকা। পেটে গ্যাস কমাতে এবং হজম শক্তি বাড়াতে খাবার পর কি চিবিয়ে খেতে পারেন? মৌরি, জিরা নাকি দুটি? সঠিক উত্তর হবে দুটি। ঘুমের সমস্যা হলে রাতে ঘুমানোর আগে কোন ভেষজ চা পান করবেন? ক্যামোমাইল চা, গ্রিন টি নাকি কালো চা? সঠিক উত্তরটি হবে ক্যামোমাইল চা। এবার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি কিচেন হ্যাকস চ্যালেঞ্জে। কাঁচা মাংস কাটার পর কোন ভুলটি করলে সালমোনেলা জীবাণু ছড়াতে পারে? ছুরি ধুয়ে ফেলা, হাত ধোয়া, একই ছুরি দিয়ে সবজিও কাটা? সঠিক উত্তরটি হবে একই ছুরি দিয়ে সবজি কাটা। কাটা আপেল বা কলার রং পরিবর্তন রোধ করতে কি দিয়ে ভিজিয়ে রাখবেন? লবণ পানি, লেবুর রস মেশানো পানি নাকি শুধু পানি? সঠিক উত্তরটি হবে লেবুর রস মেশানো পানি। কাঁচা মাছের গন্ধ দূর করতে মাছ ধোয়ার সময় কি ব্যবহার করবেন? লবণ ও ভিনেগার, লেবুর রস নাকি দুটি? সঠিক উত্তরটি হবে দুটি। পেঁয়াজ বা রসুনের গন্ধ হাত থেকে দূর করতে কি দিয়ে হাত ঘষবেন? স্টিলের চামচ, সাবান নাকি লেবু?
স্টিলের চামচ। ডাল বা শস্য দ্রুত সেদ্ধ করতে কি যোগ করবেন? সামান্য বেকিং সোডা, লবণ নাকি চিনি? সঠিক উত্তরটি হবে সামান্য বেকিং সোডা। ফ্রিজের ভেতর তাক পরিষ্কার করতে এবং দাগ দূর করতে কি ব্যবহার করবেন? ভিনেগার, বেকিং সোডা নাকি দুটি? সঠিক উত্তরটি হবে দুটি। সবশেষে আসছে বিউটি টিপস চ্যালেঞ্জ। দাঁত সাদা করতে এবং মুখের স্বাস্থ্য ভালো রাখতে কোন ঘরোয়া উপাদান টুথপেস্টের সাথে মিশিয়ে ব্যবহার করা যায়? বেকিং সোডা, লবণ নাকি হলুদ? বেকিং সোডা। চুলের রুক্ষতা ও ভঙ্গুরতা কমাতে প্রাকৃতিক হেয়ার মাস্ক হিসেবে কি ব্যবহার করা যায়? মায়োনেজ, মধু নাকি টক দই? সঠিক উত্তরটি হবে মায়োনেজ। ত্বকের প্রদাহ কমাতে এবং লালচে ভাব দূর করতে কোন প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান ব্যবহার করবেন? গ্রিন টি, কালো চা নাকি কফি? সঠিক উত্তরটি হবে গ্রিন টি। চোখের পাতার উপরের অংশে কালচে দাগ হলে তা দূর করতে কি ব্যবহার করতে পারেন? বাদাম তেল, সরিষার তেল নাকি নারকেল তেল? সঠিক উত্তরটি হবে বাদাম তেল। মুখের ফাইন লাইন্স এবং রিঙ্কলস কমাতে কোন ঘরোয়া উপাদান মাস্ক হিসেবে ব্যবহার করবেন? ডিমের সাদা অংশ, লেবুর রস নাকি আলু? সঠিক উত্তরটি হবে ডিমের সাদা অংশ। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং ডার্ক স্পট কমাতে কোন ফলটি পেস্ট ব্যবহার করতে পারেন? পেঁপে, কলা নাকি আম? পেঁপে। চুল নরম ও সিল্কি করতে শ্যাম্পুর পর কোন ঘরোয়া মিশ্রণ দিয়ে চুল ধুয়ে নিতে পারেন? অ্যাপেল সাইডার ভিনেগার, সাবান জল নাকি লেবুর রস? সঠিক উত্তর হবে অ্যাপেল সাইডার ভিনেগার। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের কুইজ চ্যালেঞ্জ? আশা করি প্রতিটি লেভেলেই আপনারা নতুন অভিজ্ঞতা লাভ করেছেন এবং নতুন কিছু শিখতে পেরেছেন। এমন আরও কুইজ ও শিক্ষামূলক ভিডিও পেতে ব্রেইন হ্যাকস বিডি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো মজার কুইজ নিয়ে। ধন্যবাদ।